নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার এই পেটুক বাঙালি ঘরকন্যা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের আমি মিঠু সবাইকে স্বাগত জানাই আর সবসময় স্বাগত জানাই। তো হ্যাশট্যাগ আমরা বাঙালি এই যে একটা প্রচেষ্টা চলছে, তার আজকের বিষয় হচ্ছে সিনেমা। তো খুব ভালো একটা সাবজেক্ট দিয়েছে, বিষয় দিয়েছে। কেননা আমি হচ্ছি ভীষণ সিনেমা প্রেমী একটা মানুষ। মানে সেই ছোট্ট থেকে বলতে পারো সিনেমা দেখে দেখেই আমি কিন্তু দেখে দেখেই বড় হয়েছি, না বললাম। হ্যাঁ, তো কেননা আমার বাড়িতে আমার মামাতো দিদিদের খুব আনাগোনা ছিল, মানে তারা খুব আসতো। মানে আমি ছোট থেকে বড় হয়েছি কিন্তু খুব জমজমাট একটা মানে পরিবেশে। একা একা আমরা কিন্তু বড় হইনি সব, মানে আমার আমার বাপের বাড়ি থেকে যখন আসতো একদল গেল একদল আসতো, মানে ভীষণ মজায় ছিলাম। আর যখন কেউ আসতো না মাঝখানে, যে ফাঁকা সময়টা থাকতো ভীষণ কষ্ট হতো। স্কুলে গিয়ে ভাবতাম, ইস আজকে গিয়ে যদি এই দিদিকে দেখতে পাই। আমার একটা দিদির সঙ্গে আমার ভীষণ মনের টান, মানে সেই দিদির নাম হচ্ছে গান দিদি। তো ওর সঙ্গে আমার এত মনের টান না, আমি স্কুলে গিয়ে যেদিন আমি ভাবতাম যে আজকে গিয়ে আমি গান দিদিকে যদি দেখতে পাই, ঠিক সেই দিন গিয়েই আমি আমার ওই গান দিদিকে আমি দেখতে পেতাম। তো ওরা যখন আসতো, তো পাশের বাড়ির আরও যেই পিসিরা ছিল তাদের সঙ্গে সিনেমায় যেত। আর আমি যদি মানে বাড়িতে থাকতাম বা জানতে পারতাম, পা ছড়িয়ে ছড়িয়ে কাঁদতে বসতাম, আমাকেও নিয়ে যেতে হবে। তো যাই হোক, কখনো কখনো নিত, কখনো কখনো নিত না। আর আমাদের জন্য বরাদ্দ ছিল সেই ছোটোবেলার ছোটোদের সিনেমা, যেমনি দাদু হাতি নাতি, কোনো ঠাকুরের সিনেমা, সন্তোষী মা, এটা আগেও একবার বলেছি, হাতিমের সাথী। তো হাতিমের সাথী আমি কিন্তু সিনেমায় দেখিনি, আমি ওটা পরে টিভিতেই দেখেছি। আমাদের কিন্তু বেশিরভাগ বাংলা সিনেমায় দেখাতে নিয়ে যেত, কিন্তু ওই দিদিদের পাল্লায় পড়ে আমি কিন্তু মানে অন্য যেসব তখন কার সিনেমা সেগুলো আমি দেখেছি। মানে তখন যে বাংলা সিনেমাগুলো এগুলো হতো, ওরা তো দেখতে যেত, সেগুলো আমি দেখেছি। তো যাই হোক, এরকম তো আমার সবথেকে আমার যেই সিনেমা ভালো লাগে সেগুলো রোমান্টিক সিনেমা, হাসির সিনেমা। তো এইগুলো এখনও আমি যদি অক্ষয় কুমারের কোনো হাসির সিনেমা হয় সেটা আমি দেখি, বা যেগুলো ওই অক্ষয় কুমারের খুব মানে এই সিনেমাগুলো আছে না, যেগুলো কোনো মানে সমাজে কোনো একটা মেসেজ, ভালো মেসেজ দেয়, সেই সব সিনেমাগুলো আমার খুব ভালো লাগে। তো আজকে ওই সব সিনেমা নিয়ে কিছু বলছি না। তখনকার দিনে টিভিতে যেই সিনেমা হতো তার মধ্যে কয়েকটা সিনেমা আমার ভীষণ মনে দাগ কেটে আছে। তোমরা ভাবছো তো অপুর সংসার বা পথের পাঁচালী, না ওগুলো না, ওগুলো তো যাওয়ার না, আমাদের বাঙালিদের ওই সব সিনেমাগুলো মনের মধ্যে থেকেই যায়। কিন্তু আমি যেই সিনেমার কথা বলবো সেইগুলো হয়তো তোমাদেরও অনেকের মধ্যে মনে এখনও দাগ কেটে আছে। ওই সিনেমা কিন্তু ভোলার না। মানে যখনই আমি এখনও ধরো মনে হয় যে দেখব, আমি কিন্তু সার্চ করে দেখতে থাকি। তার মধ্যে একটা সিনেমা আমি কিন্তু এখনও পাই না, যেটা হচ্ছে দাঁড়াও বলছি, বালিকা বধূ সিনেমাটা আমি অনেকবার সার্চ করেছি, কিন্তু সেই সিনেমাটা আমি পাইনি। মানে যেটা বাংলা বালিকা বধূ, ওই মৌসুমী চ্যাটার্জি ছিল সেই সিনেমাটা, সেটা কিন্তু আমি এখনও পাইনি। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে স্বয়ং সিদ্ধা সিনেমার কথা। আর আরেকটা সিনেমা আমার ভীষণ প্রিয়, সেটা হচ্ছে মৌচাক সিনেমা। তো স্বয়ং সিদ্ধা সিনেমায় জানোই নায়িকাটা কে ছিল? মিঠু মুখার্জি। তার নামও মিঠু, আমার নামও মিঠু। আর সিনেমাটা আমার তার জন্য বেশি ভালো লাগেনি, তার যে গল্পটা, ভেতরের যে একটা নারীর শক্তি, তার জন্য সিনেমাটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। মানে এখনও আমার সিনেমাটা এই মনের এখানে আছে। তো সেই সিনেমাটায় যেটা দেখানো হয়েছে, যে একটা সাধারণ মেয়ে তার স্বামীর সুরক্ষার জন্য যে হাতে চাবুক তুলেও নিতে পারে, একটা মানে কি বলবো, খুব নরম মনের মেয়ে, একটা মাসুম প্রকৃতির মেয়ে, নাজুক একটা মেয়ে, সে যে তার স্বামীকে বাঁচানোর জন্য ওই যে মানে মানবরূপী দানবের হাত থেকে বাঁচানোর জন্য হাতে চাবুক তুলে নিতে পারে, সেটাও কিন্তু ওই সিনেমাটা দেখে শেখা যায়। তো তার জন্যই হয়তো সেই কবে দেখেছি, কোন ছোটোবেলায় টিভিতেই দেখেছি, সেই সিনেমাটা এখনও মনে দাগ কেটে আছে। তো সিনেমাটায় যেমনি একটা খুব সাধারণ ঘরের মেয়ে, সে তার বিয়ে হলো একটা ওরকম পাগল, আমি তো পাগলের সঙ্গে, মানে অ্যাবনর্মালের সঙ্গে দিল, কিন্তু সে তো সত্যিকারের অ্যাবনর্মাল না। তাকে পরে জানতে পারলো যে আচ্ছা কিছু একটা খাইয়ে তাকে অ্যাবনর্মাল করে রেখেছিল। কেননা আমি ওটা ওয়ার্ডটা ইউজ করলাম না, যেটা খাইয়েছিল, ইউটিউবে ওটা করা যায় না। তো
তো তারপরে সেই যে তার লড়াই, মানে তার হাজব্যান্ডকে মানে সে কীভাবে ওই মানুষরূপী দানবগুলোর হাত থেকে রক্ষা করবে এবং সেই হাজব্যান্ডকে আবার ভালোর দিকে নিয়ে আসবে, মানে তাকে কিভাবে সুস্থ করে তুলবে। সে ঠিক করে কথা বলতে পারে না, তার যে কথা কি করে বলবে, সেই মনে আছে সুপুরি মুখে ঢুকিয়ে দিত, সুপুরি মুখে ঢুকিয়ে দিয়ে তখন তাকে অ আ ক খ পড়াতো। তারপরে সে আস্তে আস্তে ভালো হয়ে উঠল আর সে হাতে চাবুক নিয়ে সেই দানবদের বেশ আচ্ছা সে শায়েস্তা করলো। তো এই ছিল, মানে কেন বলো তো, এই যে এই নারীর সঙ্গে কিন্তু আমি স্বয়ং সিদ্ধার যে নায়িকা, মানে যেই ক্যারেক্টারটা, নামটা আমার ঠিক মনে নেই, তার সঙ্গে কিন্তু আমি মা দুর্গার বেশ একটা মিল খুঁজে পাই। তার জন্য আমার সিনেমাটা ভীষণ ভালো লেগেছিল। তো এখনও সেই সিনেমাটা আমার ভীষণ মানে মনে পড়ে। আর একটা সিনেমার কথা আমার খুব মনে পড়ে। তো আমার দিদি যদিও বলেছিলেন যে একটাই বলবে, কিন্তু আমি একটু মনে করো না তোমার একটু অবাধ্য একটা বোন, তাই আমি এই আরেকটা সিনেমা নিয়ে একটুখানি দুটো লাইন একটু বলবো। কেননা এই সিনেমাটা কিন্তু একটা আর্ট ফিল্ম। আমি যে কবে দেখেছিলাম সেটা আমার মনে নেই। মনে পড়ে তোমাদের, মানে যারা আমার এজের আছো, সেই তখন সাদা কালো টিভিতে রোববার করে দুপুরবেলায় আর্ট ফিল্ম হতো। তো আর্ট ফিল্ম কিন্তু আমার একদম ভালো লাগে না, মানে পছন্দই ছিল না। কিন্তু একটা সিনেমা না আমার এখনও মনে পড়ে, জানি না আমি কেন ওই সিনেমাটা আমার এখনও মনে পড়ে। সেই আর্ট ফিল্মটা দেখেছিলাম, একটা গরিব ঘরের ছেলে, সেই মানে বহুরূপী সাজতো তখন, মানে বহুরূপী বোধহয় শিব ঠাকুর সাজতো, সে যে ঘুরে বেড়াতো। মানে সিনেমাটা আমার পুরোপুরি মনে নেই, আমার কয়েকটা সিনই একটু মনে আছে। তো তখন হচ্ছে চৈত্র মাস, সে ওই ঘুরে ঘুরে কিছু পয়সা উপার্জন করতো। সেই রং চং মেখে মাথায় জ্বর পরে সে শিব মহাদেব সাজতো। তো কিন্তু বাড়ির লোক তার জানতো না যে সে ওটা করে। তখন ওর বাড়ির মা মনে হয় খুব অসুস্থ ছিল। তো ও একবার এরকম মানে বেরোবে টাকা উপার্জন করতে, তখন ওর মা ওকে বলছে তুই কোথায় যাচ্ছিস? তখন ও বলল যে আমি মানে তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছে, মানে ভগবানের দর্শনে যাচ্ছে। তখন বলছে তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছে, আসার সময় আমার জন্য একটু প্রসাদ নিয়ে আসিস। ওর মা খুবই অসুস্থ ছিল। তো মা বা বাবা এরকম কেউ অসুস্থ ছিল, আমার অতটা আমার মনে নেই, মানে কেউ একজন ওর বাড়ির লোক অসুস্থ ছিল। ও তখন গেছে, গিয়ে তো ও তো ওরকম মানে শিব সেজে ওরকম দোকান থেকে এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা পয়সা চেয়ে ভিক্ষা করছে। তো ওর আর কিন্তু খেয়াল নেই যে ওর মা ওর জন্য ওটা চেয়েছে। এবার এই করতে করতে রোদের মধ্যে খিদেতে ও একবার মানে অসুস্থ হয়ে যায় আর ওর ভমিটিং হয়ে যায়। তো ওর যে একটা পাত্র ছিল তার মধ্যে সেই ভমিটিংয়ের কিছুটা অংশ পড়ে। এবার সেটা তো শুকিয়ে গেছিলো। তো এবার ওর হঠাৎ করে মনে পড়ে যে ওর না ও তখন তারপরে ওর ওই কাজ হয়ে যাওয়ার পরে ও বাড়ি ফিরে আসে। এবার ওর ওই মা বা কেউ, মানে ওর ওই সেই আত্মীয় যে ওকে বলেছিল যে প্রসাদ আনতে, তখন ওকে বলে যে তুই আমার জন্য প্রসাদ নিয়ে এসছিস? তখন বলে যে ওর তখন মাথায় হয় যে না, আমি তো প্রসাদ আনিনি। তখন ওর যেই ওই জিনিসটা সেটা ওকে দেয় এবং সেই লোকটা সেটা খুব তৃপ্তি সহযোগে নিজের মধ্যে ইনট্যাক্ট করার পরে এই দেখে ও নিজে কিন্তু অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয় এই কারণে, এক তো হচ্ছে ঘেন্না, আর একটা হচ্ছে নিজে যে একটা দোষ করেছে, অপরাধ ইয়েতে ভুগছে, তার জন্য নিজে অসুস্থ হয়ে যায়। কিন্তু যে ওই জিনিসটাকে নিজের মধ্যে ইন্ট্যাক্ট করেছে সে কিন্তু সুস্থ হয়ে গেল, কেননা সে তো ওটাকে ভগবানের প্রসাদ হিসেবেই নিজের মধ্যে নিয়েছে। তো সে কিন্তু অসুস্থ থেকে সুস্থ হয়ে গেল, মানে মনের বিশ্বাসের জোরে। আর যে ওকে ওই জিনিসটা দিয়েছে সে কিন্তু অসুস্থ হলো এবং শেষে কিন্তু সে মারাও গেল। তো এই সিনেমাটার মানে এই সিনটা আমার বারবার মনে পড়ে। আমার সিনেমাটার নামও মনে নেই, মানে কে ওই ক্যারেক্টারগুলোতে ছিল তাও মনে নেই, কেননা তখন আমি অনেক ছোট। কিন্তু মানে এই জিনিসটা আমার ভেতরে ভীষণ পরিমাণে দাগ কেটে আছে। তো এই হচ্ছে আজকে আমার ছোট্ট করে বলা সিনেমা নিয়ে। তোমরা জানিও কীরকম লাগলো তোমাদের এই ব্যাপারটা। আর তোমরা যারা এতে অংশগ্রহণ করতে চাও # আমরা বাঙালি, তো তোমরা এতে অংশগ্রহণ
অংশগ্রহণ করতে পারো, তোমাদের মতামত দিতে পারো, তোমাদের মতামত থেকে। আর আমরা যারা অনেক কিছু জানি না আমরাও শিখতে পারবো। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো।